এই মুহূর্তে সব কত বড় খবর ভাই, আপনারা জানেন যে ভাঙড়ে বিধানসভা ভোট 2026-এ ওই ভাঙড়ে এমএলএ বিধায়ক নওশাদ সিদ্দিকী একটা সিট পেয়েছে, আপনারা জানেন। তো আমরা সারা পশ্চিমবাংলার জনগণ, সাধারণ মানুষ, যারা আইএসএফের যারা কর্মী, যারা আইএসএফের যারা লিডার, যারা আইএসএফের যারা নেতা, তারা বলছে 2026-এ বিধানসভা ভোটে নওশাদ সিদ্দিকীর সাথে যদি কাসেম সিদ্দিকী লড়ে, অথচ তৃণমূলের আরও কেউ যদি লড়ে, এরা কোনো পাত্তা পাবে না। যদি নওশাদকে যদি হারাতে চায়, তাহলে ওপেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি যদি প্রার্থী হয়ে যদি দাঁড়ায়, তবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছি, যদি দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি দাঁড়ায়, তবু ভাঙড়ে নওশাদকে হারাতে পারবে না। ওপেন চ্যালেঞ্জ করছে আইএসএফের নেতা কর্মীরা। ভাই, আপনারা জানেন আমি মানুষের কাছে সত্যটা, বাস্তবটা মানুষের কাছে তুলে ধরি। আমি ফুটেজ না পেলে কিন্তু মানুষের কাছে সত্যটা তুলে ধরি না। আমরা ইউটিউবে, ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি, বলছে যদি নওশাদে অত যদি ক্ষমতা থাকে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতাকে বলো যেন ভাঙড়ে যেন উনি যেন প্রার্থী হয়ে যেন নওশাদ সিদ্দিকীর সাথে যেন লড়ে বিধানসভায় ভোটে। উনি একটা সিএম, উনি একটা মুখ্যমন্ত্রী, উনি পুলিশ মন্ত্রী, ভালো করে বুঝবেন, ওনার পাওয়ার আলাদা। কিন্তু আইএসএফের কর্মীরা আবেগে বলছে, বিবেকে বলছে, সেটা আমি বলতে পারবো না। কিন্তু আমি যতটা জানি ভাঙড়ে 2026-এ আমি যতটা জানি কাসেম সিদ্দিকী তৃণমূলের প্রার্থী হওয়ার সম্ভাবনাটা আছে। কিন্তু ওরা বলছে কাসেম সিদ্দিকী হলে কিছু হবে না, আর অন্য কেউ দাঁড়ালে, কিন্তু স্বয়ং যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি দাঁড়ায়, তো দৌড় তারপর দেখছি আমরা নওশাদকে কীভাবে ভাঙড়ে হারাচ্ছে। সেই নিয়ে কিন্তু এখন বাংলার মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে আছে। বলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওপেন চ্যালেঞ্জ করছে আইএসএফের কর্মীরা। ভাই, আপনারা মতামত জানাবেন। উনি একটা সিএমও নওশাদের প্রার্থী, তৃণমূলের প্রার্থী নওশাদের বিরুদ্ধে মমতা দাঁড়াবে? আপনাদের মনে কি হয়? কিন্তু আবেগে বলছে কি বিবেকে বলছে, আমি কিছু বলতে পারবো না। আপনাদের মতামত জানাবেন। 2026-এ বিধানসভা ভোটে নওশাদ সিদ্দিকী কর্মীরা, ওনাদের লিডাররা, ওনার নেতারা ওপেন চ্যালেঞ্জ করছে। আপনাদের মতামত জানাবেন। ওকে।